জলটা পড়ে যাক, জলটা পড়ে যাক। বিশাল বড় তো। এই তোমাদের পৌরসভার এই ভ্যানগুলো নেই? হ্যাঁ দেখেছি দাদা, আসছি। কি আছে? আরে ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। হ্যাঁ মানে খালের মধ্যে নালার মধ্যে। আচ্ছা 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 আচ্ছা। খুব ভারী না, খুব ভারী ছিল না? পঁয়তাল্লিশ বছর 50 বছর হবে। মুখটা দেখেছেন? ফর্সা মহিলা। এইটুকু দেখলাম যে ওটা মহিলা বাড়ি, মহিলার বডি মানে কি অবস্থায় করেছিল? ওই কুকুরে বউরে একদম কুকুরে মানে গুটিয়ে মধ্যে ভরা ছিল। হ্যাঁ গুটিয়ে ভরা। আর এমনি আঘাতের চিহ্ন ছিল? ওসব বই জানি, মানে কয়েক সেকেন্ডের জন্য খুলেছিল, খুলে জাস্ট দেখেছি যে ওটা কি আছে, ওটা বডি আছে না অন্য কিছু আছে। প্রথম কারা দেখলো? পুলিশ। না, দেখলো কারা? পুলিশ তো এলো পরে। এই পাড়ার লোকেরাই কারো কেউ দেখেছে। আর বোঝা যায়নি কোথা থেকে বা না কোথায় না বাড়ি? না না না, ওই চুলটা বেরিয়েছিল, ওইটা দেখেই সবাই সন্দেহ করেছে যে কি এটা বডি আছে ওর মধ্যে। তারপরেই সব লোকজনরা আসে সব দেখে। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এখানে বডি বলতে গেলে কি দেখলেন? দেখলাম বলতে গেলে একটা লাগেজ পড়েছিল, লাগেজের মধ্যে চুলটা দেখা যাচ্ছিল এই অবধি। লাগেজটা পুলিশ এসে দেখলো সামান্য খুলে ওই অবধি। কখন দেখলেন? দেখলাম আমরা 8টা নাগাদ, সকাল 8টা নাগাদ। সকাল 8টা। কখন ফেলেছে? কালকে না রাতে না না, ফেলেছে? রাত্রে আমরা কোনো খবরই পাই না, দেখেও না। রাতে দেখেননি? না। কি মনে হয় কালকে রাতেই ফেলে গেছে? মনে তো হচ্ছে রাত্রেই পড়েছে। কত বছর হবে মহিলার? 45 থেকে 50 এর মধ্যে। 45 থেকে 50 এর মধ্যে। চেহারাটা কি ভারী চেহারা? না, রোগা ছিপছিপে ট্রলি কি রঙের ট্রলি ব্যাগ ছিল? ট্রলি ছিল নস্যি কালার। নকশি কালারের ট্রলি। মুখ চেনা যাচ্ছে? না না, মুখ ফুক কিছু দেখা হয়নি, শুধু চেনটা হালকা খুলে দেখে রক্তের কিছু দাগ ছিল? রক্তের কোনো দাগ নেই, হালকা লালচে ধরনের নাইটি আছে পরনে, ব্যাস এই অবধি। পুরো বডি বের করে। আপনার নাম? আমার নাম পলাশ মন্ডল। বাড়ি এখানে? না, বাড়ি সম্পূর্ণ থানা। আচ্ছা, হাওড়া আপনি জেলা। কি কাজ করতে আসেন? হ্যাঁ। এই যে এখানে পাওয়া গেছে মানে বলতে এই ডেন্টাতে। কোন সময় পাওয়া গেছে? ওরা 8টার সময়। সকাল 8টা নাগাদ। কিরকম অবস্থায় পাওয়া গেল? ও তো বাক্সের মধ্যে ছিল, ট্রলি ভ্যানের মধ্যে। ওই বাক্সের মধ্যে ছিল, মাথার চুল দেখে তারপর লোক চালাচালি করতে। মানে ট্রলি থেকে চুল বেরিয়েছিল। কারা খুঁজে পেল? ও থানার পুলিশ, পাবলিক দেখেছিল, দেখার পরে থানায় ফোন করলো, থানার অফিসাররা এসে খোলাখুলি করে দেখলো। ছিলেন আপনি সেখানে? আমার মিষ্টি কার কিনা এই হিসাবে দেখতে এসেছিলাম।
আপনার নাম? আমার নাম প্রেমনাথ। খবর পেলেন আপনারা? দেখুন, খবর পেলাম মানে সকাল 8টা নাগাদ আমার যে বাড়িতে পেপার দেয়, সে আমার বাড়িতে কলিং বেলটা টেপে পেপার দিতে গিয়ে বলছে, দাদা তোমার বাড়ির পাশে একটা সুটকেস পড়ে রয়েছে, মনে হচ্ছে কিছু আছে। এবার তারপরে আমাদের পাশের বাড়িতে একজন পুরোহিত থাকেন, উনিও বলছেন সকালবেলা ওনাকেও একজনকে বলেছে এখানে একটা সুটকেস ফেলে রেখে গেছে, সুটকেসে কিছু আছে মনে হচ্ছে। তাহলাম আমার মানে এখন তো তাতে আমি বললাম যে ঠিক আছে দেখি। আমি তারপরে উপর থেকে, আমি দোতলায় থাকি এই বাড়িতে, দোতলা থেকে আমি দেখলাম যে এখানে একটা সুটকেস পড়ে রয়েছে। তো এখানে যারা এখানে ওই নোংরা টোংরা পরিষ্কার করে তাদেরকে, ওদের যে পরিচিত তাদেরকে একজনকে ফোন করলাম, আনলাম যে একটুখানি খবর দাও। থানায় ফোন করার চেষ্টা করলাম, থানার নাম্বারটা পাইনি। আমি তারপরে ফোন করলাম এখানে যারা দেখাশোনা করে, তারাই তারপরে দিল। এর মধ্যে আরো লোকজন চলে এসছে, তারপরে পুলিশও এলো, এসে তারপরে বডিটাকে উদ্ধার করে নিয়ে গেল। বাক্সটা বলে সামনে খোলা হয়েছে? সবার পুরোটা খোলা হয়নি, একটুখানি খোলা হয়েছে, তার মধ্যে একটা বডি পাচ্ছে, সেটা সব দেখে দিল। মহিলা না পুরুষের? মহিলা। কেমন মহিলা, বয়স হবে? কিরকম বয়স? দেখুন, বয়সটা তো আমরা বলতে পারবো না, বৃদ্ধা না ইয়াং সেটাও আমরা জানি না। মানে খুব ওজন ছিল নাকি সুটকেসটা? একটা দেখুন, একটা বডি থাকলে তো ওজন থাকবেই। And ওরা যখন তুলছে বলছে ভারী আছে, ভারী আছে।